শুকরের তাণ্ডবে অতিষ্ঠ মানুষ। কৃষি জমি থেকে মানুষের বাড়িতে উঠানে হানা দিচ্ছে শুকরের দল। সাত সকালে মাজু গ্রামের মানুষের নজরে আসে অসংখ্য পায়ের ছাপ। ছাপ দেখে হইচই কাণ্ড এলাকায়। পরিবেশ কর্মীদের কথাই জানা যায়, ফেরাল শুকরের পায়ের চিহ্ন বলেই অনুমান। তাদের অনুমান, রাতের অন্ধকারে শুকরের দল খাবারের খোঁজে কৃষি জমি থেকে লোকালয়ে ঢু মারছে, অনেকটা গরুর পায়ের খুঁড়ের চিহ্নর মতো। এটা তো রাত্রেবেলা আমরা বাইরে বেরোই আর বেরোই, আমাদের তো ভয় পাবে বলুন না? এরকম তো কোনোদিন আমরা তো দেখিনি। কি দেখছেন? যে এই পায়ের ছাপটাই তো আমরা দেখতে পাচ্ছি। কিসের পায়ের ছাপ বলে মনে হচ্ছে আপনার? কিসের পায়ের ছাপ আমরা তো ওইরকম দেখিনি, গরুর পায়ের ছাপটাই আমরা ওরকম বুঝেছি। এবার ওইটা কিসের পায়ের ছাপ আমরা তো বুঝতে পারবো না বলুন না? এবার আমরা রাত্রেবেলা বাইরে বেরোই আর বেরোই, আমাদের তো একটা ভয় পাচ্ছে। কারণ এরা বাইরে টাইরে সবাই ওঠে, এখানে সবাই থাকে রাত দিয়ে। আমরা এমনি 11টা 11:30টার সময় বেরোই করি। আমি ভোরে উঠি, কিন্তু বনের ধার নদীর পাড়ে আমরা থাকি। দেখতে চান সেটা ভালো হয়। দেখুন আপনারা এটা বিচার করে যে কি হতে পারে। হ্যাঁ, আমি এখানে বলছি দক্ষিণ মজু কোলেপাড়া থেকে, যেখানে ঘটনাটা ঘটেছে সেইখানে সকালবেলা সব চাঞ্চল্য ছড়িয়েছে যে এটা কিসের পায়ের ছাপ দেখার জন্য সবাই এসে দেখা হচ্ছে। যে দেখেছি যে আমরা তো এত বছর আমাদের বয়স হয়ে গেল, তো এরকম ছাপ তো দেখিনি, যার জন্য খুবই আতঙ্ক ছড়িয়েছে। যে যার জন্য এখানে আমরা স্থানীয় সৌরভকে জানাই, সৌরভ এসে সকালে উঠে এমন পদচিহ্ন দেখে চাঞ্চল্য ছড়ালেও পরিবেশ কর্মীদের সহযোগিতায় সেই ধোঁয়াশা কাটে। গত কয়েক বছরে বারবারন্ত শুকর ও হনুমানের অত্যাচারে চাষের জমি থেকে আস্থা হারাচ্ছে কৃষক। আমাদের দক্ষিণ মাজু কোলেপাড়ার বাসিন্দা রঞ্জন চোংদার আমার কাছে আসেন এবং বলেন যে ওনাদের বাড়ির কাছে এক ধরনের জন্তুর পায়ের ছাপ দেখা গেছে। এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমাকে বলে স্থানীয় পরিবেশ কর্মী হিসেবে। তা আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমি ওখান থেকে পায়ের যে ছাপ, সেই ছাপের ছবি আমি তুলি। লতাধারা ওনাদের বাড়ির কাছেই ঘটনাটি ঘটেছে। ওইখানে কিছু এমন স্পট রয়েছে যে স্পটগুলো ঠিক বোঝা যাচ্ছে না যে ওগুলো কোন জন্তুর পায়ের ছাপ। আমি বিষয়টি আমাদের হাওড়া আরবান রেঞ্জের যিনি আধিকারিক আছেন ওনাকেও বিষয়টি জানিয়েছি। বেসিক্যালি এই যে সমস্যাটি আজকে উঠে এসেছে আলোচনার মাধ্যমে, ফেরাল শুয়োর বা নন ডোমেস্টিক পিগ, এটি শুধু হাওড়া জেলার সমস্যা নয়, এটা বিভিন্ন আশেপাশের জেলাগুলির একই সমস্যা। চাষের মানে কৃষিকাজের প্রভূত ক্ষতি হচ্ছে। এবং সবথেকে বড় কথা, আমরা 2022 সালে হাওড়া বন বিভাগকে এই বিষয়ে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং তাদের সঙ্গে আমরা এই বিষয়ে আলোচনাও করেছি। এখন এই সমস্যাটাকে কিভাবে নির্মূল করা যেতে পারে, এটাকে কেউ একা নির্মূল করতে পারবে না। এটাকে যেসব দপ্তর আছে, বন দপ্তর, কৃষি দপ্তর, জেলা পরিষদ, এছাড়াও যে গ্রাম সভাগুলো আছে বা পঞ্চায়েতগুলো আছে এবং লোকাল যে স্টেক হোল্ডার আছে, তার সাথে আমাদের পরিবেশ সংগঠনগুলিকে একসঙ্গে মিলে এর সমস্যার সমাধান করতে হবে। চাষিদের অভিযোগ, চাষের জমিতে হনুমানের তাণ্ডব দীর্ঘদিনের। যদিও হনুমানের হাত থেকে ফসল রক্ষা করতে সকাল থেকে সন্ধ্যা পাহারা দিলেই অধিকাংশ ফসল সুরক্ষিত থাকত, কিন্তু বর্তমানে কষ্টের ফসল ওঠার আগেই রাতের অন্ধকারে ক্ষেত নষ্ট করছে বন্য শুকরের দল। গোধূলিতে জমির ফসল আস্ত রেখে এলে সকালে গিয়ে দেখছে লণ্ডভণ্ড ফসলের ক্ষেত। রাতের অন্ধকারে শুকরের দল তছনছ করছে গোটা ক্ষেত। কষ্টের ফসল রক্ষা করতে না পেরে জেলার চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে চাষ থেকে। জেলা জুড়ে ক্রমশই শুকরের তাণ্ডব। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।